নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। তো ইতিমধ্যে আপনাদের অনেকের অ্যাকাউন্টে 10,000 করে ঢুকছে, কারোর 10,000-এর বেশি ঢুকছে, আবার কারোর 10,000-এর কম ঢুকছে। এরকম একটা অ্যামাউন্ট কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। আপনারা জানতে পারছেন না এটা কিসের টাকা, বা অনেকে কিন্তু আপনারা টাকাটা এখনও পাচ্ছেন না। তো এটা কিসের টাকা এবং কারা কারা পাচ্ছে এবং কারা পাবে না, এটাই আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওতে যে গুরুত্বপূর্ণ অংশটা রয়েছে হতে পারে আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানা হয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই যে টাকাগুলো ঢুকছে, এই টাকাগুলো কেন ঢুকছে? আপনাদের এই যে টাকাগুলো, আপনাদের যাদের বকেয়া রয়েছে, অর্থাৎ আপনাদের যাদের টাকা বাকি ছিল, এইগুলো কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। তো এবারে বলবেন আপনারা টাকা বাকি বা বকেয়া বলতে, বকেয়া এক্সাম্পল, আপনি লক্ষ্মী ভাণ্ডার আবেদন করেছিলেন 2025 সালে, এখন চলছে 2026 সাল। তো 2025 সালের আপনি জানুয়ারিতে অ্যাপ্লাই করেছিলেন, এখন চলছে 2026 সালের মার্চ মাস। তো আপনি যদি মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডার পান, তো এখন যে টাকাটা ঢুকছে 2025 সালের জানুয়ারি মাস থেকে 2026 সালের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু আপনার যে টাকাটা বাকি ছিল বা বকেয়া ছিল, সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে। এবার বলি, সমস্ত যে টাকাগুলো ঢুকছে এগুলোর অ্যামাউন্ট কিন্তু সমান হবে না, কারণ বকেয়া অনুযায়ী যাদের যত টাকা হবে সেই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনাদের কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকছে না, কিছু কিছু ব্যক্তির অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে। সেটা কেন হচ্ছে, সরকারিভাবে কোনো তথ্য বা নোটিফিকেশান কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে নেই, থাকলে আমরা ভিডিওতে আপলোড করব। এবং এছাড়াও বলে রাখি, আপনাদের যদি এই টাকাটা অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকে, তাহলে দ্রুত ব্যাংকে গিয়ে আপডেট করুন বইটাকে এবং ব্যালেন্স কোয়ারি করে টাকাটা কি যত দ্রুত সম্ভব অ্যাকাউন্ট থেকে তুলে ফেলুন এবং তারপরে আবার আপনি ওই অ্যাকাউন্টে জমা করে রাখতে পারেন, তবে একবার ওই অ্যাকাউন্ট থেকে তুলে ফেলুন। এবং এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনাদের যদি টাকাটা ইউপিআইয়ের মাধ্যমে ঢুকে এরকম কোনো টাকা, তাহলে কিন্তু ওটা স্ক্যামও হতে পারে। তাই অবশ্যই ইউপিআইয়ে যখন টাকাটা ঢুকবে তখন ইউপিআই পিন একবার ভুল দেবেন, তারপরে সঠিক ইউপিআই দিয়ে ব্যালেন্সটাকে চেক করে দেবেন। বা টাকা কাউকে পাঠালেও এইরকম করবেন যখন টাকাটা ঢুকবে তার কিছু সময়, কারণ আপনাদের সঙ্গে কিন্তু এখন স্ক্যাম প্রচুর হচ্ছে। তাই একটু যে কোনো টাকা ঢুকলে একটু সতর্ক হয়ে জিনিসটাকে ভাবুন এবং দেখুন এবং পর্যবেক্ষণ করুন। যদি এটা স্ক্যামের টাকা হয় তাহলে একটু সতর্ক থাকুন, কারণ স্ক্যাম হলে কিন্তু আপনারই ক্ষতি হবে। যাই হোক, একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে এই প্রকল্পেরই বকেয়া টাকাগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখবেন, কারণ নোটিফিকেশান অন না রাখলে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি পাবেন না। তো ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।